এইভাবে আপনার গায়ে হাত দিল? আসলে আমি তো কালকে গতকাল আদালতের মামলা ছিল, মামলা থেকে বের হওয়ার পরে আদালত থেকে মনে করেন কয়েকজন ছেলেপিলে আছে আমাকে জিজ্ঞেস করে যে তারেক জিয়ার নামে গালিগালাজ করছিস কেন, আর বিএনপি বিরুদ্ধে মামলা করছিস কেন, এই কথা করে তারা মারধর শুরু করেছে। এখন তারা তো মনে করেন বলতেছে প্রত্যাশা যে আমরা তারেক জিয়ার লোক, বিএনপির লোক। আমি কালকে দেখলাম যে কালকে তবে অনলাইনে আসতে পারি না, আজকে সকালে দেখলাম বিএনপির অনেক লোকজন দেখে কালকে সাংবাদিক সম্মেলন করে বলছে যে তারা হিরো আলম বিএনপির নামে উল্টোপাল্টা বলতেছে, আর হিরো আলম নাটক করতেছে। যখন আওয়ামী লীগের লোকজন আমাকে মারছিল তখন বিএনপির কাছে নাটক মনে হয়নি, তখন সিনেমা মনে হতো। এখন বিএনপির লোকেরা তখন মারছিল তখন তাদের নাটক মনে হইতেছে, ঠিক না? আমার কথা আপনারা বলতেছেন বিএনপির লোকজন মারেনি, আপনাদের আমাকে উকিল বারের সামনে মারলো, কোর্টের সামনে। কোর্ট হলো নিরাপত্তা স্থান, নিরাপত্তার জায়গার যে মানুষ যে মারধর করে সবাই হাত বুঝিয়ে থাকে। ধরেন আমি কোনো দলেরই লোক, আমাকে এত লোক মারলো, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকলো, তারপরে এত উকিল এত লোকজন, কেউ তো আমাকে মারার টাইমে ধরতে আসলো না। বিএনপির লোক বড় বড় কথা বলতেছে, তারা তো বগুড়া শহরের মধ্যেই আছে, ওরা তো উকিল বারে কোর্টে থাকে যে যারা মারধর করছে। তারা বিএনপির লোকেরা তাদেরকে ধরে আনে প্রমাণ করতে পারলো না তো এখন পর্যন্ত, যে কালকে তারা মারছে তাদেরকে আবার ধরে আনে প্রমাণ করে দিলাম এরা আমাদের লোক না। অত বগুড়া শহরের মধ্যেই ঘোরাফেরা করতেছে বিএনপি। এখন ঘটনাকে বিএনপির নাম যেহেতু বলছে, বিএনপির দলের উপর আঘাত লাগছে, তারা এখন নাটক পেশা মনে করতেছে, বুঝলেন? এখন নাটক মনে করতেছে যারা, তারা এখন আমার উপর যারা মারধর করছে, আমি যে ভিডিও ফুটেজ দেখেছি, আমি তাদের নামে অবশ্যই মামলা করে দেবো। যেহেতু কালকে তাকে আজকে একটু ব্যথা বেশি, বিভিন্ন জায়গায় জখম হয়ে আছে, রক্ত জমায় আছে, তারপরে মনে করেন আমি ঘাড় হাত পা ঘুরোতে পারছি না, প্রচন্ড ব্যথায়। যারা মারছে তাদের উপর অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আপনি বলছেন যে তারা যে বিএনপির লোক, হ্যাঁ, এটা কি আপনি কি কনফার্ম হয়ে বলছেন নাকি আসলে মানে আপনার কাছে মনে হয়েছে যে তারা বিএনপি করে? এখন তারা যেহেতু বিএনপির নাম ধরে মারে, বিএনপির লোকজন না হবে, তারা বিএনপির প্রতি যখন মারধর করছে, বিএনপির প্রতি অনেক নেতাকর্মী দেখলাম যে যখন বিএনপির লোক ধরে বিএনপির দলের অপবাসা নাম ধরে মারতেছিল, তখন বিএনপির অতীত ভোটে অনেক লোক ছিল না, যারা মারতে অনলি 6 জন লোক ছিল, 6-7 জন লোক ছিল। আর ওখানে দাঁড়িয়ে ছিল নিচের পক্ষে ধরেন 2-3 হাজার লোক, 2-3 হাজার লোক। তাহলে ওই 6 জন যখন বিএনপির লোক যখন মারতেছিল, ওই লোকেরা তো দেখতে বুঝতে পারতো তারা বিএনপির লোক না, তাহলে তাদেরকে আটকে ধরে মারল না। তাদের দলের নামে আমাকে মারধর করতে, তাহলে দলের সম্মানহানি করতেছে, তাদেরকে ধরল না কেন? আর আমার মারধর তো বাইরে হয়নি, আমার বগুড়া এলাকায় মারছে, বগুড়া শহরে আমার, সেখানে। সব মিলিয়ে আপনার শারীরিক অবস্থা কি এখন? সব মিলে শারীরিক অবস্থা খুব একটা ভালো না। কালকে যখন মারধর করে আমি বুঝতে পারিনি অতটা, যখন রাত্রে থাকে প্রচণ্ড ব্যথা, হাতের মধ্যে ব্যথা করতেছে, ঘাট ব্যথা জখম হয়ে গেছে, বিভিন্ন জায়গায় রক্ত জমা হয়ে আছে, কালকে থেকে আসলে প্রচণ্ড ব্যথা গেছে। এখানে চিকিৎসা সেবা কেমন পাচ্ছেন? আসলে সরকারি হসপিটাল তো চিকিৎসা দেখা করে, একটু পর পর একটা খবর নিতেছে, ভালো আছে। সব মিলিয়ে আপনি যে মামলাটা করছেন, হ্যাঁ, ওই মামলাটা করছেন, এই যে কালকে যে আপনার উপর হামলা হলো, সেটা নিয়ে কি আপনার কোনো কিছু করার ইচ্ছা আছে কি? অবশ্যই, যেহেতু কালকে যে হারে মারধর করছে,
অবশ্যই তাদের উপর মামলা হবে। আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পরেই মামলা হবে। আমি যদি আজকে রিলিজ হই, আজকে মামলা করবো। বিএনপির লোকজন যারা সংবাদ সম্মেলন করছে, হ্যাঁ, তারা বলছে যে আমাদের লোক না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা বলতেছে আমাদের লোকদের সে তো বগুড়া শহরের ছেলেপেলে আছে, তাদের প্রমাণ করে দিক, তাদেরকে প্রমাণ করে দিক যে তারা মারধর করেনি। এখন তাদের প্রমাণ না করলে আমি যে আইন আশ্রয় নিয়ে নেওয়ার পরে তাদেরকে আমরা বুঝতে পারবো তারা বিএনপির লোক কিনা। তাদেরকে ধরি আগে, ধরার পরে আমরা বুঝতে পারবো তারা কোন দলের লোক, ধরে আনি। না, আপনি কি নিশ্চিত হয়ে বলছিলেন যে তারা বিএনপি করে? তারা যেহেতু বিএনপির কথা বলে মারধর করছে, এখন আমি তো বিএনপি মনে করবো। আর বিএনপি শয়ে শয়ে লোকের সামনে যেহেতু মারছে, তারা চুপচাপ ছিল কেন? তো বগুড়া শহর মানে তো বিএনপি, এত লোকের মধ্যে বিএনপির লোক ধরে মারলো 6-7 জন, কেউ তো আমার কাগজে আসলো না। ওই লোকেরগুলো বিএনপির লোক না হলে তার বিএনপির লোকের দলের নামে যে মান সম্মান হানি করে মারতেছে, তার চুপচাপ কেন থাকবে? না, তারা একটা প্রতিবাদ করছে, হ্যাঁ, প্রেস কনফারেন্স করে, যে যারা আপনার উপরে হামলা করছে তারা তাদের দলের কেউ না। এর মধ্যে আমরাও দেখছি যে হ্যাঁ, একজন যুবলীগের মানে ক্ষমতাধর সে ছিল, সেই সুবাদে সে ওই এলাকাটা কর্তৃত্ব করত, এখনো সেই আছে। গতকালকে যে মারপিট করছে তার মধ্যে ও ছিল, ওর সঙ্গে আরো ওর সহযোগী ছিল। তো সেই ক্ষেত্রে আমি বিষয়টা তো একটু জানা দরকার যে তারা তো যুবলীগ করে, তারা তো বিএনপির কেউ ছিল না যারা আপনাকে মারছে। যারা যুবলীগ করে, অন্যান্য দল করে, আমার কথা আমি মামলা করার পরে তাদেরকে ঘুরে আনার পরে কে কোন করে আমি কালি বুঝে নেব। এখন কিছু বলতে চাই।